Very good evening. Welcome to the Sylhet International Cricket Stadium. We're all set for a humdinger of a match. This is going to be a tremendous match between Fortune Borishal and the Sylhet Strikers. Have a look at the flip of the coin. Tamim Iqbal won the toss and elected to bowl for us. And taking a look at the sides, the Sylhet Strikers, big news is that Paul Sterling is out of the side. In comes the big man, Cornwall. And that is Najmul Hussain Shanto coming in for Pritham Kumar, who came in as a wicketkeeper. Very strong. Put up a good show for these spectators. Well, the players are coming into the middle, play about to start. The big man is here, Rakim Cornwall. রনি তালুকদারের সাথে ওপেন করবেন আজকে। রাকিম কর্নওয়েলকে খেলানো হচ্ছে এবং দর্শকদের মধ্যে সেই উত্তেজনা। নতুন বলে বল করতে আসছেন কাইল মায়ার্স। ও আজকে আমরা উইকেট কিপার, যেটা নিয়ে আমরা আসলে আলাপ করছিলাম যে উইকেট কিপিং কে করবেন, যেহেতু প্রীতম কুমারকে ড্রপ করেছেন। মুশফিক আমাদের রংপুর রাইডার্সের সাথেই ইনজুর্ড হয়েছিলেন একটু। তো আজকে আমরা দেখছি যে আমাদের তিনটা ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন, শান্তকে উইকেট কিপিং করতে দেখছি। তার কিন্তু আসলে জাস্ট অসাধারণ স্লোয়ার। এই নাকেল বলে সবগুলা ব্যাটসম্যানই আসলে পরাস্ত হন, রাইট হ্যান্ডি ব্যাটসম্যান যারাই থাকেন। 117, 116 প্রথম দুটা বলের গতি ছিল, শেষ বলের গতিটা ছিল 97। তো ডেফিনেটলি সিলেট চাবেন যে একটা স্টার্ট যেন দিতে পারেন। প্রথম বল রাকিম কর্নওয়ালের আউটসাইড এজ, চারের মার। সিলেট চাবে ব্যাক টু and it's a 4 again. কভার পয়েন্ট অঞ্চলের মাঝখান দিয়ে ঠেলেছেন সেই জায়গায়। another 4 I think, yes. পরের ডেলিভারি এবারে ফ্লিক করেছেন রাকিম কর্নওয়াল। অসাধারণ পিকআপ শট, সুইপ করে বোলিং করছেন। আবারও স্টেপ আউট করে এবারে ফুল টসটাকে 4 বানিয়েছেন। খুব সহজ ইম্প্রোভাইজেশন। শাহিন আফ্রিদি পরের বল এবারে তুলে মেরেছেন, আউট হওয়ার সম্ভাবনা। বের কি হয়েছে, হয়নি। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ফিরতে হবে রাকিম কর্নওয়ালকে। শাহিন আফ্রিদির ট্রেডমার্ক সেলিব্রেশন। আমরা উইকেটটা দেখছি, একটু স্লো ডেলিভারি। প্রথমটা 130-এ করেছিলেন, পরেরটা 123-এ। ওই যে 7-8 কিলোমিটারের যে ব্যবধান, সেটাই কিন্তু পার্থক্য করে দেয়। বলটা এলিভেশন ছিল না। শাহিন আফ্রিদির ট্রেডমার্ক সেই সেলিব্রেশন। চমৎকারভাবে মাহমুদুল্লাহ বলের নিচে গিয়ে চমৎকারভাবে খুব ইজিলি ক্যাচটা নিয়েছেন। বাট হি ক্যান বি ডেঞ্জারাস। 86 ইনিংস, 2246 রান। শাহিন আফ্রিদির এই বলটা অবশ্য নিশানা ঠিক হয়নি। নাজমুল শান্তর জন্য কাজটা অনেক বেশি কঠিন। ভালো ট্রাই করেছেন। ইনসাইড এজ, আবারও 4। কাটায় কাটায় 8, একটা স্লিপ রয়েছে, তবে সোজা হাঁকিয়েছেন। ফুল লেন্থের বল সোজাসুজি বাউন্ডারির ওপারে। আবারও সেই স্লটে পাওয়া বল সোজা হাঁকিয়েছেন, আরো দূরত্বে গিয়ে পড়বে। এবারে জাকির তুলে মেরেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। লং অন অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। এটা একটা এক্সপেরিয়েন্স বোলারের পক্ষে সম্ভব। পরের বল মানজি তুলে মেরেছেন, ইটস আ 6, হিউজ 6। তাই জাহানদাদের প্রথম বল, জর্জ মানজি তুলে মেরেছেন। এবারে কানেকশনটা ঠিকঠাক হয়নি, আউট হওয়ার সম্ভাবনা এবং দারুণ ক্যাচ। বাইরের থেকে এসে এই ধরনের ক্যাচ নেওয়াটা আমি মনে করি এত সহজ। এখানে পরিসীমাটা 22 গজ না, কমেন্ট্রি বক্সের ঠিক যে জায়গাটা আমরা শেয়ার করছি। দেখা পেয়েছেন জাহানদাদ খান, আবারও উইকেট, আবারও মাঝখানে একটা বলের বিরতি। চমৎকার চমৎকার, মানে প্রথম ইনিংসে দারুণ একটা ইনিংস খেলেছিলেন, এই ইনিংসে অন্তত নয়। উপরের লেন্থে বলটি ছিল ড্রাইভ খেলার মতো। বলটি ড্রাইভ খেলার জন্য আর্লি স্টেজে একটু রিস্কি। যতগুলো বল করেছেন তার মধ্যে সবচেয়ে লোয়েস্টের দিক দিয়ে 2 নম্বরের। ইনসাইড এজ এবং বোল্ড, দেখার বিষয় ইনসাইড এজ নাকি সেক্ষেত্রে বলটা ডিভিয়েট করেছে। ঠিক এই জায়গাটি আশঙ্কা করছিলাম যে জাকের আলী অনেক তার ম্যাক্সিমাম কিন্তু এই পজিশনে ব্যাটিং করার সময় বড় একটা ইনসাইড এজ। লোকাল বয় জাকের আলী ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে 4 বল থেকে 1 রান করে। এজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। হয়তো বা দর্শক যারা দেখছেন মনে হতে পারে এর কেমন ক্যাচ, কিন্তু এত জোরে বলতে এসেছে, রিয়াকশন টাইমটা কিন্তু খুব বেশি পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। একদম তার মুখ বরাবর চলে আসছিল
ঋষাদও অ্যাপ্রিসিয়েশন পাবেন ব্যাটারকে এই ধরনের শট খেলতে প্রলুব্ধ করায়। তখন তার শরীর অ্যাক্ট করে না। To a new horizons is the word. I think on that note we'll go back to the combox. Another one. I can't say it enough. This young leg spinner has been fantastic. রুয়েল মিয়াকে ডিসিভ করেছেন এবং এই জায়গাটায় একটা কোয়েশ্চেন তো আমার আছে, সেটা হচ্ছে রুয়েল মিয়া যে ব্যাটটা ব্যবহার করছেন ব্যাটটা কি তার তুলনায় একটু ভারী কিনা, কারণ ব্যাট সুইং করার জন্য ব্যাটটা যে উপরের দিকে ওঠাতে হয় এই ওভারটাই পুরো অবজার্ভ করছিলাম যে ব্যাটটাকে প্রপার টাইমে ওঠাতে পারছেন না। 10 বল থেকে 1 রান করে ফেরত যাচ্ছেন রুয়েল মিয়া। শট, হোয়াট আ শট, আরিফুল, এলিগেন্ট। আবারও খেলেছেন, বল কিন্তু হাওয়ায় এবং একেবারে ওভার আসছেন রিশাদ। এবারও কিন্তু ডাউন দ্য উইকেট এসেছেন, যে শটটা খেললেন দেখার মতো শট। টসড আপ ডেলিভারি, সেক্ষেত্রে একদম ফিল্ডারটাকে সেখানে রাখা হয়েছিল, তবে একটা ফ্ল্যাট 6। চমৎকার সফট হ্যান্ডে খেলেছেন টপলে, একেবারে পিওর ব্যাটসম্যানের মতো। লেনটা কই হয় দেখার বিষয়। কাট করানোর বল দিয়েছিলেন, ভুল করে পুল করতে গেছেন, পুল করেছেন, ভুল হয়েছে। ফাহিম আশরাফ একদম ইজি ইকুয়েশন, আউট হয়ে ফেরত যাবেন সেক্ষেত্রে ব্যাটার আরিফুল হক। চালিয়েছেন ওখানে মিড উইকেট যিনি ছিলেন, শর্ট মিড উইকেট, তিনি তাকে একটু নিচু হওয়া লেগেছে, খুব বেশি কিছু করা লাগেনি, তার হাতেই গেছে ক্যাচটা এবং পরপর 2 বলে 2টি উইকেট তুলে নিয়েছেন ওখানে ফাহিম আশরাফ। সব মিলিয়ে 126 রানের লক্ষ্যমাত্রায় ফরচুন বরিশাল ব্যাটিং করতে নামবে। মাঠে আছেন তামিম ইকবাল, তার রেগুলার পার্টনার নাজমুল হোসেন শান্তকে পেয়েছেন আজকের ম্যাচে 3543 রান। ভালো একটা রানে বা একটা কন্ট্রোলেবল রানের মধ্যে প্রতিপক্ষকে তারা আজকেও আটকে দিতে পেরেছে। আজকে আবার অন্তর্ভুক্ত হয়েছেন প্রথম বলটা বরিশালের ব্যাটিং ইনিংসে। আশিক কর্নওয়াল প্রথম বলে আউটের আবেদন এবং আউট, আম্পায়ার জানিয়ে দিয়েছেন ইউ হ্যাভ টু গো। ওয়াও, হোয়াট এ স্টার্ট! এই ধরনের স্কোরের এগেনস্টে এই ধরনের শুরুটাই দরকার এবং সেটাই করলেন। চমৎকার একটি লেন্থ ছিল, এক্সট্রা একটা বাউন্স আমরা দেখলাম এবং তামিম যখন ফিরে যাচ্ছিল শান্ত জিজ্ঞেস করছিল তামিম ভাই লেগেছে, তামিম বলছিল হ্যাঁ গ্লাভসে একটু লেগে গিয়েছে। ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়নি। 10 ইনিংস 286 রান, 154 স্ট্রাইক রেট। দুটো বল ভালো জায়গায় করেছেন, উপরে তৃতীয় বলটায় খানিকটা শর্ট হয়ে গেছে। নাজমুল শান্ত করতে পারে, সাকিব এবারে খাটো করেছেন। সাকিবের জিতে যাওয়ার সম্ভাবনা, এই লড়াইয়ে জিতেও গেছেন। শান্ত পুল করতে গিয়েছেন, একটু সময় নেওয়া দরকার ছিল, একটু সময় নিয়ে খেলতে পারতেন। এবং আমরা দেখেছি অ্যালেক্স সেলসের মতো প্লেয়ার গত ম্যাচে 200 রান চেস করেছে, প্রথমে কিন্তু সময় নিয়ে পিচটা একটু টু পেস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবারে লফটেড টার্নের সঙ্গে খেলার সুযোগ ছিল, নিয়েছেন সেটা। টপ শট তাওহিদ হৃদয় উল্লেখ করার মতো। পরে বল আবারও তুলে মেরেছেন হৃদয়, ব্যাটে বলে কানেকশন হয়নি, লাকি। পরের বল স্টাম্পের উপরে স্ল্যাশ করেছেন, 4 পেয়ে যাবেন। রিস্টপলি পরের বল স্টাম্পের উপরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, 4 পাবে তাওহিদ হৃদয়, আসলে খুঁজে বেড়ায়। পরের বলটি কিন্তু ঠিক একই লাইনে ছিল এবং হৃদয় কিন্তু চমৎকার একটি ফুটওয়ার্ক করেছে এবং নিজের মতো করে বলটিকে বানিয়ে নিয়েছে। পিপিএল এ প্রথম বল লেগ স্টাম্পের অনেক বাইরে। বিউটিফুল শট, বিউটিফুল লুকিং শট ফ্রম কাইল মায়ার্স। এবং পরের বলটি কিন্তু অফ স্টাম্পের বেশ বাইরে এবং কাইল মায়ার্স যে কনফিডেন্সটা পেয়েছে। পরের বল স্ল্যাশ করেছেন, 4 কি হবে কি না হয়ে গেছে। সেই ক্ষমতায় এখনো পর্যন্ত কিন্তু দারুণ থিতু হয়ে আছেন, তবে এবারে আকাশে ভাসিয়েছেন। বল কি আর নামবে? ছাদে নিয়ে পড়েছে, বলটা ছাদে গিয়ে পড়েছে। নতুন একটা বল খুঁজুন আম্পায়ার। ইটস গোয়িং গন, একেবারে স্টেডিয়ামের বাইরে। 77 বল থেকে 54, এবারে পুল করেছেন, টাইমিং ভালো হয়েছে, ফ্ল্যাট হিট, ছক্কা কাইল মায়ার্সের ব্যাটে। তার ওভার পর ডেলিভারি নিয়ে এবার শর্ট দ্য লেং ডেলিভারি, সময় নিয়ে পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, অনেক বাইরে। ইটস আ 6 এগেইন। সেই জায়গা থেকে এটা কিন্তু ভালো একটা লেন্থের বল, বাট চমৎকার শট। মানে সম্পর্কে সবকিছু জানেন, তাদেরকে দিয়ে বল না করিয়ে হয়তো রুয়েলকে দিয়ে বল করাতেই পারতেন। নিজেকে এই মুহূর্তে এসেও বোলিংটা কেমন করে সেটা দেখার বিষয় থাকবে। আরো একটা 4। ওভারটা শুরু হয়ে গেছে, চালিয়ে খেলেছেন, ওখানে দেখেছিলেন তিনি লং অফ নেই, মিড অফ আছে। 4-এর সৌজন্যে তিনি 50-এর দেখা পেলেন 27 বল থেকে 50। শট, ফ্ল্যাট, হার্ড, রক, সলিড। কাইল মায়ার্স কতগুলো ইংরেজি বিশেষণ যে দিতে হলো
আসলে সেই জায়গাটায় বাংলায় হয়তোবা বলতে হতো দুর্দমনীয়, দুর্দান্ত, দুরন্ত। রুয়েল মিয়া অফ স্টাম্পের বাইরে, অ্যাঙ্গুলার ডেলিভারি খুব ভালো তানজিমের এগেইনস্টে। এই যে তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়, কি করলেন আপনি এটা? অতি ডিফেন্সিভ তানজিম সাকিব তিনিও বলছিলেন, তার সতীর্থ তানজিম সাকিব সেটাই বলছিলেন যে ভাই কি করলি তুই এটা। একসঙ্গে আন্ডার 19 খেলেছেন, বাট খুবই ক্লোজ, একসঙ্গে চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, ড্রেসিং রুম শেয়ার করেছেন, মাঠে লম্বা সময় একসঙ্গে থেকেছেন, বাট সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিং, হৃদয় কিন্তু বড় শটে যেতে পারে যদি তার জোরে বলটা আসে, সেখান থেকে কিন্তু স্লোয়ার করেছেন এবং পারফেক্ট লেন্থে হিট করেছেন। এজ এবং উইকেট কিপারকে ফাঁকি দিয়ে, রাকিম কর্নওয়ালকে ফাঁকি দিয়ে মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বাউন্ডারি, এবং সেই সঙ্গে ফরচুন বরিশালের 7 উইকেটের জয় নিশ্চিত। সব মিলে তাদের পয়েন্ট হচ্ছে এখন 6, রংপুর রাইডার্সের পয়েন্ট 10, তারা টেবিল লিডার। কাইল মায়ার্স 59 রানে অপরাজিত ছিলেন 31 বল থেকে, এবং তাওহিদ হৃদয় তিনি 27 বল থেকে 48 রান করেছিলেন। ম্যাচ সামারি বলছে সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাটিং করে 125, হঠাৎ করে একটা কোলাপস হয়েছিল, 18 ওভার 2 বল পর্যন্ত ব্যাটিং করতে নেমেছে, পেরেছে আরিফুল 36, মুন্সি 28, জাকির 25, কর্নওয়াল 18, রিশাদ 15 রান দিয়ে 3টা উইকেট পেয়েছিলেন, জাহান্দাদ 18 রান দিয়ে 3টা উইকেট। ফলশ্রুতিতে প্রায় 9 ওভার বাকি থাকতেই, 9 ওভার 3 বল বাকি থাকতেই 7 উইকেটের জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।